হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক মানুষের মধ্যে কম বেশি ঘটে থাকে। বিষয়টি হলো ঘুম। সারাদিন পরিশ্রমের পর আমরা সকলেই গভীর নিদ্রায় মগ্ন হই, কিন্তু ঘুম ভাঙার সঠিক সময় যে একজন মানুষের জীবনে কত ধরনের প্রভাব ফেলতে পারে তা জানলে কিন্তু আপনারাও অবাক হয়ে যাবেন। শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম ভোর 3:45 থেকে সকাল 5টা এই সময়ের মধ্যে ভাঙে, তাহলে তার পিছনে কোনো না কোনো দিব্য সংকেত থাকে। এই সময় ঘুম ভাঙলে কি করা উচিত এবং এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা আজ আমরা বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে জানব। ভিডিওতে যাওয়ার আগে বলি, যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরা দেখেও উপকৃত হন। আর অবশ্যই কিন্তু রাধে রাধে বা হরে কৃষ্ণ কমেন্টে লিখতে ভুলবেন না। তো চলুন। তো বন্ধুরা, অনেক সময় এমন হয় যে রাতের বেলায় খুব গভীর নিদ্রায় মগ্ন থাকা সত্ত্বেও ভোরের দিকে হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়। এই রকম হওয়াকে অনেকেই খুব স্বাভাবিক মনে করে আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু বাস্তবে যদি আপনারা ঘুম সত্যিই হঠাৎ করে এইভাবে প্রায় ভাঙতে থাকে, তাহলে এটাকে মোটেও হালকাভাবে নেবেন না, কারণ এই রকম ঘটনা আমাদের কিছু দৈবিক সংকেত দেয়। এই কথাটা 100% সত্যি যে আমাদের জীবনে কোনো কিছু বিনা কারণে কিন্তু হয় না। সেটা কোনো জিনিসের প্রাপ্তি হোক বা কোনো জিনিস হারিয়ে যাওয়াই হোক, প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো কারণ থাকেই। এমনকি কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখে, সে স্বপ্নেরও কোনো না কোনো কারণ থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগে 45 মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্তে ভোর 3:45 থেকে সকাল 5টার মধ্যে একটি বিশেষ সময়। বিভিন্ন শাস্ত্রে এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে, কারণ এই সময়ে প্রকৃতিতে এক অদ্ভুত পরিবর্তন ঘটে, যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার অনেক বড় সুযোগ এনে দেয়। শাস্ত্রে বলা হয়েছে এটা এমন একটা শক্তিশালী সময়, যে সময় যোগ বা ধ্যানের মাধ্যমে মানুষ তার করা সকল পাপ থেকে মুক্ত হতে পারে। এই সময়টা হলো সেই বিশেষ সময়, যে সময় মানুষ তার স্বাধীন শক্তির দ্বারা অতি কঠিন ফল সহজেই কিন্তু লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার ক্ষমা, করুণা ও দয়া লাভ করার শ্রেষ্ঠ মুহূর্ত হলোই ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্রে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা ভীষণ শান্ত থাকে এবং প্রকৃতি শুদ্ধ পবিত্র থাকে। ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্তি হয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। ফলে মানুষ যা মনের ইচ্ছা নিয়ে এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তা ঈশ্বরের কৃপায় কিন্তু পূর্ণ হয়। এই ব্রহ্ম মুহূর্তে নিয়মিত ঘুম ভাঙতে থাকলে অতি সত্বর বিছানা ত্যাগ করুন এবং চোখে মুখে জল দিয়ে অন্তত কিছু সময় ওম মন্ত্রে বা সূর্য মন্ত্রে বা গায়ত্রী মন্ত্রে অথবা আপনার দীক্ষা মন্ত্রে অবশ্যই ধ্যান করুন। এই সময় নিয়মিত একাগ্র মনে ঈশ্বরের প্রার্থনা করলে আপনার মনোকামনা অবশ্যই কিন্তু পূর্ণ হবে। আপনি যদি সাংসারিক সমস্যা বা চিন্তার মধ্যে থেকে থাকেন, তাহলে এই সময় জপ ধ্যান করুন। দেখুন, আস্তে আস্তে সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, মানসিক শান্তি অনুভব করতে পারবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সারাদিন সতেজ থাকবেন। শাস্ত্র অনুসারে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেয়। ফলে এই সময় যদি সাধারণ মানুষেরা একাগ্র মনে ঈশ্বরের প্রার্থনা করতে পারেন, তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল মৃদু মন্দ বাতাসের মধ্যে দিয়ে আমরা লাভ করতে পারবো এবং আমাদের জীবন সুখ শান্তিময় হয়ে উঠবে।
যারা আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই ব্রহ্ম মুহূর্ত। সাধকেরা এই সময় ঈশ্বরের আরাধনা ও জপ ধ্যান করে থাকেন। তাই যদি কারো ঘুম মাঝে মাঝেই 3:45 থেকে 5টার মধ্যে আপনি ভাঙতে থাকে, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার এবং জীবনে সুখ শান্তি লাভ করার এক গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছেন। ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছেন জপ ধ্যান বা প্রার্থনা করে আপনার জীবন থেকে সকল সমস্যাকে কম করে দেওয়ার ও আপনার সকল মনস্কামনাকে পূর্ণ করার। কিন্তু যদি কারোর ঘুম আপনি না ভাঙে, তাহলে আপনারা যে কোনো উপায়ে বা দরকার হলে ঘড়িতে অ্যালার্ম দিয়েও এই বিশেষ মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং একাগ্র মনে ঈশ্বরের প্রার্থনায় মনোনিবেশ করুন। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও এই ব্রহ্ম মুহূর্ত ঘুম থেকে উঠে যদি একটানা 21 দিন ঈশ্বরের ধ্যান করতে পারেন, তাহলে তা অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং আপনারা এর সুফলও কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন। তো আজকের পর থেকে কারা কারা ব্রহ্ম মুহূর্তে উঠবেন বা কারা কারা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওঠেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ব্রহ্ম মুহূর্তে উঠে তাদের মধ্যে কি পরিবর্তন ঘটেছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন, চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে অন্তত মন্ত্র জপ করার, হরে কৃষ্ণ মহামন্ত্র বা দীক্ষা মন্ত্র বা ওম মন্ত্র, যে কোনো একটি মন্ত্র কিন্তু চেষ্টা করবেন জপ করার। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন আর বেশি বেশি করে নাম জপ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।